সাহাবারা ওই পিছে নামাজে আর আমার সাড়ে বছর পর ওই নবীর লাগে আমরা কবরের আযাব করতে পারতে পারনা মসজিদে রই পায়খানা আসবে সবার জানা বড়ই পাতার গরম চলে বড়ই পাতার গরম চলে শেষ গোসল দিবে সজনা গোসল শেষে সাদা কাফনে চিরবিদায় দিবে সজনা আমার মনটা ইমানের সাথে হই গনি গনি মরণের কালে কালে তুমি নবীটা হইব এত হাজার হাজার মানুষের আমার তো আমার সময় কাজে লাগবে আজরাইল যাই আমারে তাও মারবে আমার গোলা তো আমি আমার হালারি গোলা টাস করে চলে যায় আমার বাবারা আল্লাহ আলামিন আমাদের দরবারের জন্যই নাই রাহাজানির জন্যই নাই মারামারির জন্যই নাই আমার আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষের জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে বানিয়েছেন যদি আমরা আল্লাহর মতো চলি তাহলে আমরা কবরের সাথে শান্তি পাবো আর যদি আল্লাহর মতো না চলি তাহলে কবরের ভিতরে আযাব আছে কঠিন আযাব জীবন দিয়েছেন জীবন নিয়ে যাবেন এই জন্য আমার আল্লাহ এভাবে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله رب العالمين বলেন كيف تكفرون بالله তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো তোমরা ছিলেন প্রাণ আপনারা জবান বলে প্রাণ দিয়েছেন আর জবান বলে প্রাণ দিয়েছেন ওই প্রাণ দেওয়ার পরে কেউ হলো বিল্ডিংয়ের মালিক কেউ দশদর্শন সম্পত্তির মালিক কেউ পাঁচটা দোকানের মালিক কেউ প্রধানমন্ত্রী কেউ আমার ভাইয়ের ভাইয়ের নাম কি ওয়াসিম চৌধুরী কেউ আমার ভাইয়ের কাউন্সিলর ওয়াসিম চৌধুরী ভাইয়ের কাউন্সিলর জনমন্দির না মাশাআল্লাহ কেউ আমার আহমদ ফজল মতনা সুবক্তা কেউ নিজামুদ্দিন সাহেব আমি গুনাহগার একজন প্রেমের ক্যানভাসার এই যে এইগুলা জীবন পাওয়ার পরে আমাকে আল্লাহ দিয়েছেন নাকি দিয়েছেন জীবন পাওয়ার পরে আমি মেয়র হলাম ও যুবক আল্লাহ বলেন আমি তোমাদের দিয়েছি দেওয়া আমি আল্লাহ দিয়েছি কিন্তু সমস্যা একটা খাবার মাধ্যমে জিরো বানাইয়া দিমু তোমার মন্ত্রী শেষ মেয়র শেষ কাউন্সিল শেষ বক্তাগিরি শেষ ওই থামার নাম হলো
মরে গেলে আমার শেষ মরে গেলে আমার শেষ মরে গেলে সব শেষ কিন্তু না মরে গেলে শেষ না মরে গেলে শুরু অনেক সময় খাই ভরি কিন্তু মানুষ বুঝে না তুমি জমি রঙের বাজার সাজাও না কেন সব কিছুর পরিসমাপ্তি করবে এই জন্য সব শেষ হবে তোমাকে আল্লাহ মরণ দেওয়ার পরে সুম্মায়ুমাইকুম অতঃপর আল্লাহ আমাদেরকে আবার জীবন দিবে প্রথম আল্লাহ আমি আল্লাহ বললাম প্রাণকে প্রাণ দিয়েছি এরপরে আমার আল্লাহ অতঃপর আমি দেওয়ার আবার জীবন দিব দুইটা জীবন পাইলাম একটা পাইলাম আমি দেখলাম কিন্তু এই প্রথম জীবন আর মারা যাওয়ার পরে জীবনটা এই দুইটা জীবনের আমার আল্লাহর নাম প্রথম আল্লাহর হলো আমি আল্লাহ বললাম জীবন দিয়েছি তোরা আমার গোলামি করবি আমি আল্লাহ প্রথম জীবন দিয়েছি তুই মসজিদে যখন আযান হবে মুয়াজ্জিন যখন কানের মাথায় আযান দিবে তুই সোজা মসজিদে যাবি আল্লাহ তখনই বেজার হয় যখন আযান শোনার পরে আমি আবার খেলে বলেন না তার মানে হলো আসলে দুইটা الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আর যার আগে নিষেধ করেছেন তা তোমরা দূরে থাকো আল্লাহ বলেন দুইটা কন্ডিশন দিয়েছিলাম জীবন দেওয়ার পরে একটা হলো আমার খালাকুনা ওয়াল ইয়ারিফুন প্রথমে আমি আল্লাহ জীবন তোরা আমাকে জানার জন্য আমার হুকুম মানার জন্য দ্বিতীয়বার দেওয়ার পরে যখন মরণ আমি আল্লাহর কবরে গিয়ে জীবন দিব এটাকে ইবাদতের জীবন দিব না পরের জীবনটা দিব দুনিয়ার প্রথম পাইয়া কি বাজি চল ওলি আল্লাহর বিরুদ্ধে কইছ নবীর বিরুদ্ধে কইছ কেউ নবীর ভালোবাসা কেউ আবার সব গায়ের মধ্যে আগে গেছে ওলি লাগে গেছে এইগুলা হিসাব নেওয়ার জন্য বরাবর দিব সুন্দর পৃথিবী ছেড়ে এই আমি কিন্তু দোয়া করে চলে যাব আল্লাহ জবান দিয়েছে মানে আমি কোরআনের বয়ান করব আপনি কথা বলবেন আল্লাহ আপনাকে জবান দিয়েছে এই জন্য আপনি একজনের সাথে কথা বলবেন আপনাকে কান দিয়েছে কোরআন শোনার জন্য আল্লাহ কসম করে বলেন এই কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে হৃদয়ে কিন্তু একটা কম্পন তৈরি হয় যে কম্পনে আপনার জীবনের পরিবর্তন সাধিত হতে পারে আর আমি কিন্তু ভিন্ন বক্তা ওয়াজের ভিতরে উঠা বসা করলে কথা বলতে পারি না কিন্তু এই নয় যে আমি ওয়াজ করব আপনি বাদাম খাইবেন কথা বলবেন না এটার জন্য আমি এখানে আদবে আউলিয়া হয় কথা বলেন দিলটা নরম করে দেন কাউন্সিলর কি বলেন আমাদের যেতে হবে আপনি কাউন্সিলর ওয়াসিম চৌধুরী সাহেব আপনি যে রাস্তা করে যাবেন আল্লাহর কসম হাদিস শরীফে বলে এই সওয়াব আপনার ফ্লেক্সির মতন কবরে যাবে এটাকে বলে সাদকায়ে জারিয়া কথা কোন ঠিক কিনা বলে ইমান সন্তান রেখে সন্তান দোয়া করলে ফ্লেক্সির মতন আপনার দাওয়ার দোয়াটা কবরে যাবে কথা বলেন ঠিক কিনা বলে তা আপনি বসে চিন্তাই করতে আপনার দাওয়াটা চলে গেছে না এমন যেমন আমার বাবা চলে গেছে আমি যদি আজকে বাবার দোয়া করি আমার দাদার দোয়া করি এমন এই মাহফিলটা উছিলা আমার আম্মা কবরে হাসতে পারে তাহলে বলেন নীরব একদম নীরব আমি লক্ষ লোক নিয়ে কথা বলবো 3 লক্ষ 5 লক্ষ লোক নিয়ে কিন্তু কথা বলতে কাউকে নীরব
মনে হবে একটা কবরের ভিতরে আছে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন, তো চলে যেতে হয়, তো চলে যেতে হয়। দু চালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর দিয়া সুখের দু চালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর দিয়া সাজানো হলো জীবন বেঁচে থাকার আশায় তুকুরি চলে এলো পরের ডাক, তুকুরি চলে এলো পরের ডাক, হলো না পূরণ তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে নীরব সুখের দু চালা ছাউ দিয়া যতন করিয়া ঘর দিয়া সাজানো হলো জীবন বেঁচে আশায় তখনই চলে এলো পরের ডাক, তখনই চলে এলো পরের ডাক, হলো না পূরণ তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। একটা জবান বন্ধ রাখবেন না, জবান ছেড়ে ছেড়ে বলো সুবহানাল্লাহ। আমার আলহাজ মুফতি মাওলানা আব্দুল হক হুজুর জামিয়া মুহাম্মদিয়া সভাপতি আমার পাশে বসা। আমি আসার পরে বলতেছে, ও তাহির হুজুর, আপনার এই যে হাজার মানুষ আছে, এটা মনে আল্লাহ দয়া আপনার প্রতি। আমার কথাটা শোনার পরে আমার দিকে শুধু এক কান্নার মতো শুরুবাত ছিল। জানুন আপনি আমার হাজার বসে বলেন, আজকে হাজার মানুষ বলেন আমার অনেক সম্মান করে বলেন, আমাকে অনেক মানুষ কথা বলেন আমার বাড়িতে ছোট বিল্ডিং আছে বলেন, আমি যদি এই মুহূর্তে মারা যাই আমারে তাহির হইতেন না, আমারে শুধু লাশটা গাড়িতে লাশটা বাড়িতে লইয়া যায়, লাশটা বাড়িতে নে আমার লাশ ঘরে ঢুকাইতো না, ওই বাহিরে আটাই যে আমার লাশ বাহিরে শুয়াইয়া দিব, গোসল করার সময় লাশের গোসল করা, আবার কার মধ্যে শুয়াইতে গেলে লাশ খাটে শুয়া, জানাজা গেলে তো তাহির সাহেব ইমাম সাহেব মাইক দিয়ে বলে লাশ এটাই হলো তোমার জিন্দেগির শেষ ছয়, এছাড়া কোনো পরিচয় নাই। আল্লাহ বলেন সম্মায়ুনিকুম, এই কথাটা বড় ডেঞ্জারাস একটা কথা, এই কথাটা বড় ইম্পর্টেন্ট কথা। অথবা তোমার আমি মরণ দিব, তোমাদের জীবন দিব, কিন্তু একটা কথা শুনেন, জীবন দেওয়ার তুমি অন্য কাহার যাবে না। আল্লাহ বলে আমি তোমারে পাঠাইছি, আমার ফিরে আসবে, যাও অথবা তোমরা এদিকে আমি আল্লাহ দিকে ফিরে আসবে।
সময় সব কথা বলা যায় না, চোখ কাছে দেখা যায় সব দেখা যায় না, হাত কাছে ধরা যায় সব যায় না। আল্লাহ কোরআন আমার মনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে যাওয়া কখন জায়গায় তোমার হবে তুমি জানো না। গত কিছুদিন আগে সিলেটের জমিনে 5 দিন হলো সিলেটের জমিনে একটা বাস লন্ডন এক্সপ্রেস দুইটা আমি বাস পরস্পরের মধ্যে মুখোমুখি হয়েছে। জায়গার নাম হলো রশিদপুর। এমন ভাবে দুইটা মুখি হলো রে বন্ধু, 11 জন মানুষ গাড়ি মারা গেছে। অসংখ্য মানুষ আশঙ্কাজনক। দুইটা বাসে যেই মানুষ ছিল তারা কিন্তু বলতে পারে না ওই জায়গায় মরণ হবে। তারা যদি বাসের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মরণ হবে, কোনোদিন বাসের মধ্যে না তাইলে তোমার কি আর বাকি আছে বন্ধু? ওই যে আমার ইউনিভার্সাল ট্রুথ আল্লাহ বলেছেন ওয়া মা তাদরিনা নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি জানো কোন জায়গায় তোমার কিভাবে মরণ হবে। এই জন্য ভাইরা আমার সদা মরণের জন্য গ্রহণ করে রাখো। আজকে যদি তুমি অবস্থায় চলো, তুমি তো জানো না মরণটাকে অপবিত্র হতে পারে কিনা। এমন হতে পারে অপবিত্র অবস্থায় তোমার মরণ হতে পারে। সব সময় এই কথা মনে করো না, জীবনের কাছে আরো বেশি সময় আছে। আমার বাবাই মরে নাই, আমি মনে হয় সেদিন বাঁচবো না। বহু জোড়া মোটরসাইকেল চালাইতে যায়, হঠাৎ ট্রাকের ভিতরে গিয়ে মারা যায়। অনেক জোড়া পোলাপান হঠাৎ ব্যথা হয়, হঠাৎ করে মারা যায়। অনেক ছোট মায়ের দিকে আসে দিনে মাথায় মারা যায়। এই জন্য তার মরণ হবে বয়সের সঙ্গে নয়। যখন শেষ হবে 1 বছর শেষ হতে পারে, 10 বছর শেষ হতে পারে। জবানটা খুলে হায়াতে মালি ওই আল্লাহ বিষয় দিছে